পূর্ণ শক্তি নিয়ে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির হামলায় সোমবার গাজায় 5 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। গাজার উত্তরের বেইত হানুনে ইসরায়েলের সামরিক অভিযানের সময় বিস্ফোরণ ও গুলিতে নিহত হয় এই 5 সেনা। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনীও। এই হত্যাকাণ্ড এমন এক সময়ে ঘটল যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির একটি সম্ভাব্য খসড়া চুক্তি নিয়ে ওয়াশিংটনে আলোচনা করছেন তিনি। আবার হামাসও এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। তবে যুদ্ধবিরতির আলোচনা চললেও গাজায় থেমে নেই ইসরায়েলি হামলা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সোমবার দিবাগত রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত ইসরায়েলের 2টি পৃথক হামলায় প্রাণ হারিয়েছেন আরও 18 ফিলিস্তিনি। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে দাবি করেছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, গাজার উত্তরের বেইত হানুন এলাকায় ইসরায়েলি সেনারা যখন অভিযান চালাচ্ছিলেন তখন তাদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। একই সঙ্গে চালানো হয় গুলিবর্ষণও। এটি পূর্ব পরিকল্পিত ফাঁদ হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ওই হামলায় আরও 2 সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। গাজা যুদ্ধের শুরু থেকেই বেইত হানুন অঞ্চলটি ইসরায়েলি বাহিনীর মূল অভিযান এলাকাগুলোর একটি হিসেবে বিবেচিত। হামাস যোদ্ধাদের পুনর্গঠিত হওয়া ঠেকাতে এখানে বহু অভিযান চালিয়েছে ইসরায়েল। এ নিয়ে গাজা যুদ্ধে ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা দাঁড়ালো 888 জনে। মাত্র 2 সপ্তাহ আগেও গাজার এক বিস্ফোরণে 7 সেনা নিহত হন। ওই সময় হামাসের যোদ্ধারা একটি সাজোয়া যানে আগেই বোমা পেতে রেখেছিল বলে দাবি করে ইসরায়েল। সেনা নিহতের ঘটনার পর এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, এই সাহসী সেনারা হামাসকে পরাজিত করার এবং জিম্মিদের মুক্ত করার লক্ষ্যে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। আমরা তাদের আত্মত্যাগ কখনোই ভুলব না। বিশ্লেষকরা বলছেন, সেনা হতাহতের এই ধারা যুদ্ধবিরতি আলোচনার উপর চাপ সৃষ্টি করতে পারে। গাজা উপত্যকায় চলমান অভিযান, আন্তর্জাতিক কূটনীতি এবং মানবিক বিপর্যয়ের মধ্যে গাজা হামাস যুদ্ধ কোন দিকে এগোয় সেদিকে সারা বিশ্বের নজর।